আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে গরুর গরুর কিমা দিয়ে চাপলি কাবাব বানাবো। আপনি ইচ্ছে করলে মুরগির কিমা দিয়েও বানাতে পারেন, কারণ আমরা তো ঈদের সময় যে গরুর মাংস আনছি সেখান থেকে আমরা 2 কেজি কিমা কিমা করে আনছি। এখন আমি গরুর কিমা দিয়ে চাপলি কাবাব বানাবো। গরুর কিমা দিয়ে চাপলি কাবাবটা 100-100 হয়। আপনি চিকেন দিয়ে করলে অতটা বেশি ভালো হবে না। এখানে আমার লাগছে, দেখেন, সিদ্ধ করা একটা আলু, বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পুদিনা পাতা কুচি করে নিয়েছি। এখানে টমেটোরে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে এখানে অনেকগুলা নিয়েছি। এখানে আমি বুট নিয়েছি। আপনি ইচ্ছে করলে, আমি এই যে বুটটা নিয়েছি, আপনি ইচ্ছে করলে নিয়মিত দেখেন, তারা তো দেখেন, যারা দেখেন না, নতুন আমাদের চ্যানেলে জয়েন করছেন, প্লিজ দয়া করে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। দেখেন, আমি এখানে 500 গ্রাম গরুর কিমা নিয়েছি। 500 গ্রাম থেকে একটু বেশি হবে, কারণ আমি 2 কিলো আনছি। 2 কিলো থেকে আমি আন্দাজ করে নিয়েছি, 500 গ্রাম থেকে এখানে বেশি হবে। আমি এই যে গরুর কিমাগুলা বড় একটা বলে নিয়ে নিচ্ছি। বড় একটা বলে না হলে সবগুলা হবে না এখানে। তারপরে আপনি ঝাল কি পরিমাণ খান, পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। এই যে আমি এখানে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2টা বড় সাইজের, দেখেন। তারপরে আমি এখানে এই যে সেদ্ধ করা বড় সাইজের একটা আলুটা দিয়ে দিছি। তারপরে আমি এখানে বড় প্রায় 250 গ্রামের মতন বড় সাইজের একটা বুট, সবগুলা বুট দিয়ে দিছি। তারপরে আমি এখানে টমেটো কুচিটা পরে দিব, তারপরে পুদিনা পাতাটাও পরে দিব। আমি এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি এখানে, দেখেন, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, জাস্ট 4 চামচ দিয়েছি, আর বেশি লাগবে না, ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি। তারপরে আমি এখানে বেসন দিয়ে দিব। বেসন আমাদের সবার ঘরে সারা বছর থাকে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। বেসন আমি 4 চামচ দিয়েছি, আর লাগবে না। এখন আমি এগুলাকে এখানে লবণ দিব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে গরুর কিমা দিয়ে চাপলি কাবাব বানাবো। আপনি ইচ্ছে করলে মুরগির কিমা দিয়েও বানাতে পারেন, কারণ আমরা তো ঈদের সময় যে গরুর মাংস আনছি সেখান থেকে আমরা 2 কেজি কিমা করে আনছি। এখন আমি গরুর কিমা দিয়ে চাপলি কাবাব বানাবো। গরুর কিমা দিয়ে চাপলি কাবাবটা 100-100 হয়। আপনি চিকেন দিয়ে করলে অতটা বেশি ভালো হবে না। এখানে আমার লাগছে, দেখেন, সিদ্ধ করা একটা আলু, বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পুদিনা পাতা কুচি করে নিয়েছি। এখানে টমেটোরে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে এখানে অনেকগুলা নিয়েছি। এখানে আমি বুট নিয়েছি। আপনি ইচ্ছে করলে, আমি এই যে বুটটা নিয়েছি, আপনি ইচ্ছে করলে দেখেন বন্ধুরা, এই যে আমি এখানে তেলটা খুলে নিব। আমি এখানে একটু তেল দিয়ে দিব। আমি এখানে একটু তেল দিয়ে দিব। তেল একটু না দিলে ভালো লাগবে না। দেখেন, এই যে, ব্যাস, আর দিব না, জাস্ট হাতের কষে 1 কোষ তেল দিয়ে দিব। তারপরে আমি এখানে এই যে পুদিনা পাতাগুলো দিয়ে দিব। পুদিনা পাতাগুলোও কষলে নিব। দেখেন বন্ধুরা, আমার মেশানোটা হয়ে গেছে অলরেডি। এই যে চাপলি কাবাবের মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটোটা লাস্টে দিব, কারণ এই চাপলি কাবাবের বিশেষত্ব হয়েছে টমেটো আপনার দেখা যেতে হবে, যেন চাপলি কাবাবের এভাবে এখানে সেখানে টমেটোগুলো দেখা যায়। সেই জন্যে আমি এখানে অনেকগুলো টমেটো নিয়েছি, প্রায় 500 গ্রাম টমেটো। 500 গ্রাম কিমার সাথে 500 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোগুলো এখন মিশিয়ে নিব হালকা করে, আলতোভাবে। দেখেন বন্ধুরা, এই যে চুলার ভিতরে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি।
প্যান বসিয়ে দিয়ে এখন চুলাটা অন করে দিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো আমি ডুবো তেলে ভাজবো, বেশি করে তেল দিতে হবে। ব্যাস, তেলটা গরম হোক, এরপরে আমরা চাপলি কাবাবগুলো একে একে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এই যে এখানে, আপনি কত বড় বানাবেন ঠিক আপনার ইচ্ছা। আমি এখানে এই যে এক মুঠ নিয়েছি, এটাকে আমি এখন চাপলি করে নিব। দেখেন, এভাবে 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 হাতের তালু দিয়ে আপনি এভাবে করে নেবেন। এটা সমান হবে না, এটা হবে একটু বেশি বেশি, মানে পাতলা পাতলা, একটু আলতোভাবে একটু হবে, মানে এলোমেলো হবে, অত বেশি সমান হবে না। কারণ আপনার এখানে টমেটোগুলো দেখা যাওয়ার জন্য, দেখেন আগলে তো চাপলি হবে না। এই যে আমি একটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ, এভাবে আমি আরো একটা বানাই আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এইভাবে আরো একটা বানিয়ে নিচ্ছি। এই যে লাল সবুজ গুলা দেখা যাচ্ছে, এটাই বিশেষত্ব। আপনি যদি এগুলা না দেখান তাহলে চাপলি কাবাবের বিশেষত্ব আসবে না। চাপলি কাবাবটা বেশি ইউরোপের মানুষ বেশি খায়, ওরা অন্যান্য মাংস দিয়ে খায়, আমরা তো গরুর মাংস দিয়ে খাই, আমরা মুসলিম। এই যে এইভাবে করে আমরা সবগুলা ভেজে নিব, উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এই যে এতটুকু করে নিলাম, নিয়ে এইভাবে করে হাতের তালু দিয়ে, দেখছেন, এইভাবে করে এইভাবে পাতলা পাতলা করে বিসমিল্লাহ ছেড়ে দিছি। এইভাবে আমি আর একটা করব। দেখেন, এইভাবে করে এই যে দেখছেন, এই যে এইভাবে করে আমি তেলে দিয়ে দিব। এভাবে আর একটা বানিয়ে নিব। দেখেন, এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে এই যে চাপটি হয়ে গেছে। দেখছেন, চাপলি কাবাব এইভাবে করে আমি তেলে দিয়ে দিব। আর একটা বানাবো, কড়াইতে আমার 4 পিস করে দেওয়া যাবে। চাপলি কাবাবটা অনেক বড়। দেখেন, এইভাবে করে হয়ে গেছে। এই যে একটা করতে 30 সেকেন্ডের মতো সময় লাগছে। বাস, আমি এখন তেলে দিয়ে দিব। নিজে নিজে উঠে যাচ্ছে। 1 ফিট হয়ে গেলে, এই যে দেখেন, 1 ফিট হয়ে গেলে নিজে নিজে উঠে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা এখান থেকে দিয়ে দিব। দেখেন, মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, এই যে আমার চাপলি কাবাবগুলা অলরেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একে একে তুলে নিব। এই যে দেখেন, এই যে একে একে এগুলাকে আমি তুলে নিব। সবগুলা হয়ে গেছে, এরপরে আমি আরো দিব। এই যে দেখেন, কতটা ক্রিস্পি, কতটা সুন্দর, কতটা মজা গরুর মাংসের চাপলি কাবাব, কতটা দারুণ দেখতে, মানে অন্যরকম একটা মজা, টেস্টি লাগছে। আর খেতে তো এর চেয়ে বেশি মজা লাগবে। এই যে দেখেন, কি লাল লাল টকটকে, দেখছেন কালারটাই সেরম। এভাবে আমি সবগুলা ভেজে নিব। দেখেন বন্ধুরা, এই যে
একে একে আমি সবগুলা চাপলি কাবাব তুলে নিচ্ছি। এগুলাও হয়ে গেছে আমার, এগুলাও হয়ে গেছে। দেখেন এই যে বাকিগুলো আমি তুলে নিচ্ছি, কারণ আমি হাফ কিলো আধা কেজি আপনার 500 গ্রাম ইয়ে দিয়ে গরুর মাংসের কিমা দিয়ে করেছি, তো তাই অনেকগুলা হয়েছে আমার, অনেক সুন্দর। এগুলা বাচ্চাদের জন্য অনেক উপকার, যারা গরুর মাংস খেতে পারে না বড়রা তাদের জন্য উপকার। এই যে দেখেন বন্ধুরা, বাকি যা অবশিষ্টটা আছে ওটাও আমি করে নিচ্ছি। দেখেন এই যে এইভাবে এইভাবে করে হাতের ভিতরে রেখে দেখেন এই যে কতটা সুন্দর। এইভাবে আর অল্প কয়েকটা হবে, সবগুলো আমি এইভাবে করে নিব। দেখেন এভাবে আমি সবগুলা শেষ করে নিব, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, এই যে চুলাটা অফ করে দে, চুলাটা অফ করে দে। দেখেন বন্ধুরা, আমাদের সবগুলা হয়ে গেছে। এই যে আমরা তুলে নিচ্ছি, সবগুলা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি আমি। দেখেন আপনি যে কোনো সময়, যে কোনো আপ্যায়নে, যে কোনো অতিথি আপ্যায়নে, অথবা নিজেরা মন চাইছে খাওয়ার জন্য, অথবা যারা গরুর মাংস নর্মালি এমনি চাবাতে পারে না, দাঁত চিবাতে পারে না, তাদের জন্য এগুলো একদম 100%। দেখেন সহজ পদ্ধতি, ইজি পদ্ধতি। বাচ্চারা যখন গরুর মাংস খেতে চায় না, খেতে পারে না, তাদের জন্য ইজি পদ্ধতি। দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, কতটা ক্রিস্পি দেখতে লাগছে। আমি এগুলাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, আমি লেটুস পাতাকে ধুয়ে নিয়েছি, লেটুস পাতা দিয়ে সার্ভ করব। লেটুস পাতা দিয়ে আমি এই কাবাবটাকে সার্ভ করব। লেটুস পাতা দিয়ে সার্ভ করব এইভাবে। এখনো টাটকা গরম 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 সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে অনেকগুলো, তো আমার প্লেটে, পুরো প্লেটে জায়গা হচ্ছে না। এভাবে করে আমি সবগুলো সাজিয়ে নিব। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। আপনারা দেখেন এগুলো অনেক সুন্দর, অনেক ক্রিস্পি, খেতে অনেক মজা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।